এবছরের সেরা অ্যাওয়ার্ড পাচ্ছেন মিস কথা। শারীরিক প্রতিবন্ধকতা যে একটা মানুষের সাফল্যের জন্য বাধা হতে পারে না সেটা প্রমাণ করে দিল আমাদের আজকের সেরা উদ্যোক্তা মিস কথা। আমার নাম পুষ্প, তোমার নাম কি? ও, তুমি তো কথাই বলতে পারো না। তুমি নিশ্চয়ই ভাবছো আমি এখানে কেন বসে আছি। আজকে আমার আম্মু আমাকে নিতে আসেনি, মনে হয় কোনো জরুরি কাজে আটকে আছে। এক কাজ করি, আজকে আমি আমার আম্মুকে সারপ্রাইজ দিব একা একা বাসায় যেয়ে। তুমি এখানেই থাকো, কালকে দেখা হবে। বাই। পুষ্প, তুমি একা একা রাস্তা পার হচ্ছ যে? তোমার বাবা তোমাকে নিতে আসেনি? স্যার, আমার বাবা নেই, আমার মা নিতে আসে, কিন্তু আজকে আমার মা আসেনি। তাই বলে তুমি একা একা রাস্তা পার হবে? সরি স্যার। তোমার আম্মু কোথায় তুমি জানো? ঠিক আছে, চলো। এমন একটা সাফল্যের দিনে প্রত্যেকটা মানুষই চায় নিজের অব্যক্ত কথাগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে। আমরা তো মিস কথার অনেক গল্পই জানি, অনেক কথা অব্যক্তই রয়ে গেল, যে কথাগুলো হয়তো কখনোই জানবো না। মিস কথার জন্য রইল শুভকামনা। স্কুল তো অনেক আগে ছুটি হয়ে গেছে, কেউ তো নাই। এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারেন আপনি? আপনি না মা? বাবা মায়ের দায়িত্ব সন্তানকে দেখে রাখা। আজব বাবা মা, একটু হলেই বাচ্চা মেয়েটা আজকে অ্যাক্সিডেন্ট করত। আমি না একটা জিনিস বুঝি না, এখনকার বাবা মায়ের বাচ্চা জন্ম দেওয়ার সময় আছে কিন্তু দেখাশোনা করার সময় নেই। স্যার,
তুই আমার একলা পালাই এইভাবে তুমি কেমনে গেলা বউ? এরকম তো কথা ছিল না বউ। তুমি তো আমার কথা দিছিলা, তুমি আমার কথা দিছিলা যে আমরা দুইজনে মিললে আমাদের সন্তানরে লালন পালন করবো, আদর্শ আগে বড় করবো। না না বাস বাস, তুমি লো তুমি খাও না কে? আমার পিতা নাই। কি হয়েছে, এত চাইতে আছো কে? চিত্তে রয়েছে কি লেগা? আমার কথা শোনার কি আপনার সময় আছে? কি যে কও, তোমার কথা শুনবো না তাহলে কার কথা শুনবো কও? কি হয়েছে কও দেখি। আমার বিয়ে কতদিন চলতেছে? বছর তো এখনো হয় না, হয়েছে 1 বছর হয়েছে, হয় নাই? হ, প্রায় বছর ঘুরে এলো। গ্রামের মেসে আমার কি কয় জানেন? আমার বানজা কয়। আমি নাকি বাচ্চার মা হইতে পারবো না, আমার নাকি পেটে সন্তান হইব না, আমি কি বানজা? আচ্ছা আস্তে কথা, ঘুমাইছে, বেশি শব্দ করো না, খাও। অন্ধ ছিলেন পদ্মলোচন, কথা রাখছে না। বছর ঘুরে আসলো, আজ পর্যন্ত একটা মা ডাক শুনলাম না। বাচ্চারা ছোটবেলার থেকে মা মা বাবা বাবা কইতে কইতে মুখে ফুফড়ে দিলে পালে, আর এই মায়ের মুখে একটা মা ডাক শুনলাম না। ও মা কবে কি করে, ও বউই হইব। জন্মের পরেই তো মায়ের খাইছে। ওই মাইয়ার জন্য আমি আমার পেটে সন্তান দিতে পারি নাই। গ্রামের মানুষের আমার তো পাঞ্চা, আমার কি সাথ করে না আমি মা হয়? বাচ্চা হয় না, বাচ্চা হইব, এত অস্থির অর্থ কিছু নাই। আল্লাহ যখন দেওয়ার তখন ঠিকই দিব, সময় হইতে দাও। আল্লাহর কাছে কও, দোয়া করো আল্লাহর কাছে। আল্লাহর গজব পড়বো আপনার উপরে। আল্লাহরে দোষ না দিয়ে নিজের দোষ ধরার চেষ্টা করে। তুই যে আছেন, নিজের কি দোষ দিব আমি? মনে নেই আপনি বাসর রাতে কি করছিলেন? আপনি তো আমারে বিয়ে করেন নাই, আমার লোকে সংসার করার জন্য তো বিয়ে করেন নাই। আপনি ওই যে ওই অপয়া লক্ষ্মী মাইয়াটা মা হওয়ার লাগে বিয়ে করছিলেন আমারে। শোনে, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি কথা তো করে দিলাম। 100 বার আমি কমু, 1000 বার কমু। কি করবেন আপনি? আমার গায়ে হাত তুলবেন, মারবেন? হ্যাঁ, ওই অলক্ষীর জন্য আমি মা হইতে পারি নাই। গ্রামের মেয়ে আমারে পাঞ্জা কয়। শোনে, গায়ে তুলবেন, তোলেন, মারেন আপনি, মারেন আমারে। দুই হাতে খামই না লাগে অশান্তি। কি রে, খেলবি? কেটে খেলবে তোর সাথে? পারে না কথা কইতো, নাম রাখছে কথা। কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়াটা তো ভালোই বড় হয়েছে, তা বিয়া শাদী দিবেন না? কি কস মামা, এই মেয়ের কেমনে বিয়ে দিব? বুবা কালো অপয়া জন্মের পর ওর মায়ের খাইছে, এই মেয়ের বেটা বিয়ে হইব?
আহ খালাম্মা, আপনার এই কষ্টটা দেখে না আমার খুব মায়া হয়, খুব মায়া। তো আপনি যদি চান আমি আপনার অনেক বড় একটা উপকার করতে পারি, অনেক বড় উপকার। কি উপকার বাবা? আপনি সম্মতি দিলে আমি আপনার মায়াটারে বিয়া করতে চাই। হ্যাঁ খালাম্মা, প্রস্তাব যেহেতু একবার দিয়ে দিছি, বিয়াটা কিন্তু আমি করবই। দেখবেন হুট করে একদিন আয় পড়বো আপনার সামনে। কি কন? তাহলে ভালো থাকেন খালাম্মা। দেখ কি কই আইডিয়া আমি, হ্যাঁ তো আমার শাশুড়ি, হৌ শাশুড়ি। কই হাত দেন, দেন দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। মারে তোর অনেক সুন্দর লাগতেছে মা। তোরে তো আমি কোনোদিন ভালোভাবে মানুষ করতে পারিনি মা। তোর মা মারা যাওয়ার পর আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। খালি তুই মায়ের আদর থেকে বঞ্চিত আমি দেখে পরে মা দিতে চাইছি, শিউলির বিয়ে করছি আমি। তোর বাকি জীবনটা যেমন গেছে গেছে, কিন্তু তোর এই জীবনটা আমি ওই জানোয়ারের লোকে বিয়ে দিয়ে তোর বাকি জীবনটা নষ্ট করতে পারবো না মা। না, তুই একটা কাম কর মা, তুই একটা কাম কর, তুই পলে যা, পলে যা মা, পলে যা। ওই জানোয়ারটা মানুষ না, নেশাগুলো শয়তানও দেখবে। তুই পলে যা, আমি জানি তুই পারবি, তুই আমার সাহসী ভাইয়া। তুই যা মা, তুই যা, তুই যা, পলে যা। জমা জমা তোমার কি হয়েছে? কান্দো কে? কথা কই গেছে? কথা এই কথা কথা কই গেছে সে? এই তুমি কি কথারে ভাগাই দিছো নাকি? হ্যাঁ ওয়াল্লা, হ্যাঁ কি হইব? কথারে ভাগাই দিছো? হ্যাঁ কত বড় সাহস তোমার, কথারে ভাগাই দিছো? আল্লাহ রে কি হইব এখন? কথা ভাইগে গেছে রে, বরপক্ষ আসতেছে, আমি এখন কি জবাব দিব? আল্লাহ রে, চুপ করো। আসসালামু আলাইকুম। শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বার কোনো সমস্যা? শ্বশুর আব্বারে পানি আইনা দেন। আমার হবু স্ত্রীটা কই, তার একটু ডাকেন। আমার হাতে আবার সময় নেই, তারে বাসায় রাইখা আমি আবার অন্য একটা কাজে যাব। কই ডাকেন তারে। কথা তো নাই। নাই মানে? বাইগে গেছে। বাইগে গেছে মানে? কার লগে বাইগে গেছে? কই বাইগে গেছে? আমি কিছু জানি না। ও যে হায় হায়, কি কন? আমি কিছু জানি না। কি আমরা ব্যাগুই আর গাছেন পরে? হ্যাঁ কামরা করছে কি? ওই চল আমার লগে।
কে বর পছন্দ হয় নাই? নিন পানি খান। চল তাহলে। বর পছন্দ না হওয়ারই কথা, কি যে ভয়ঙ্কর দেখতে। আচ্ছা আজব তো, আমি একা একে কথা বলতেছি, আপনি কিছু বলতেছেন না। আপনি কি কথা বলতে পারেন না? এক্সকিউজ মি, কথা বলতে পারেন না? সরি, আসলে বাবা আমি না বুঝতে পারি নাই। আমি ভাবছি যে আপনি আমার সাথে কথা বলতেছিলেন না ইচ্ছে করে। আপনি যে কথা বলতে পারেন না সেটা আসলে আমি জানি না। আচ্ছা আপনি শান্ত হন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আপনার বাসায় যাবেন না? কি যে বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি যাই। আপনি আমার সাথে আমার বাসায় চলেন। আরে ভয় পাবেন না, আসলে হতে পারে আমি অপরিচিত মানুষ, কিন্তু আমি ভালো মানুষ। আমার সাথে আপনি যেতে পারেন। এই যে এই জায়গাটা আপনার জন্য নিরাপদ না। চন্ডের মতো একটু সেলুনে যাওয়া দরকার। এক সেকেন্ড, ইস কি নোংরা করে রাখছি ঘরটা। বসেন বসেন প্লিজ, বসেন না। কথা কথা আপনার নাম? আচ্ছা, খুব সুন্দর নাম, মানে আপনার নামটা খুব সুন্দর। আচ্ছা এক মিনিট বসেন, আমি আসতেছি। যাবো আর আসবো। ফ্রেশ হয়ে নিন, মানে পোশাক চেঞ্জ করে নিন, আপনি তো অনেক টায়ার্ড। আচ্ছা আপনি রান্না বান্না করতে পারেন? কথা, আপনি রান্না করতে পারেন? রান্না
আপনি আমাকে বিয়ে করবেন? কথাই পৃথিবীতে আমার কেউ নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। জীবনের বেশিরভাগ সময় কাটছে অনাথ ছেলে মেয়েদের সাথে। কিন্তু জানেন, আপনাকে পাওয়ার পরে আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি। ঠিক ওই দিনের মতো এই শাড়িটা পরে আপনি বউ সাজবেন, থাকবেন আমার সাথে। কথা আমার কিচ্ছু লাগবে না। আপনি শুধু ঠিক এভাবে সারা জীবন আমার পাশে থাকবেন। জমছে কথা খুব আদরে, তোমার হারানো খামে খুঁজেছি সেই কোন সকালে, পেয়েছি বুকেরই বামে চোখে বায়না আমার, তোরি প্রেমেতে হারায় চোখের কোণে প্রিয় নামে তোমায় সাজাতে চায়। জমছে কথা খুব আদরে, তোমার হারানো খামে খোঁজে সন্ধ্যা সাজে, হারাই যেন তোমার মাঝে ক্লান্ত পথে পথিক আমি, তোমারই সুর মনে বাজে আধ ভেজা
আসসালামু আলাইকুম। তুমি আমার বাবা না মা আমি জানি না, যাই হও না কেন তুমি আমার জান। তোমার বাবা 7 দিনের জন্য চিটাগাং যাচ্ছে, 7 দিন পরেই ফিরে আসবে। তুমি তোমার মা ঠিক মতো থাকবা। আমি যে জায়গাটাতে যাচ্ছি দাগ দিয়ে যাচ্ছি, ওকে? হ্যাঁ, আর ওই যে ক্যালেন্ডারে আমি 7 দিনে দাগ দিয়ে যাচ্ছি, ওকে? সাবধানে থেকো।
মা তুমি কথা বলো না কেন? মা তোমার কি হয়েছে? এই তোমরা কি আসো? মেয়েটা তো ফুরিয়ে আছে দেখছো না? তোমরা আদিকে আসো, তাড়াতাড়ি আসো। মা মাটাকে বাঁচাও, মাটাকে বাঁচাও, বাঁচাও মাটাকে বাঁচাও। ধরো উঠো উঠো উঠো। মায়া মানুষের শরীরের গন্ধ শুনতে আমার বেশ ভালো লাগে। রক্ত, তোর শরীরের দাদা রক্ত কামো আগে। মানুষের শরীরের গোস্ত মেলা দিন ধরে খাই না, তোরে কামড়ায় কামড়ায় কামড়ায়। কিরে এই মালদার কাছ থেকে কি পাইলি? আর মোবাইল পাইছি আর 1 লাখ টাকা পাইছি বস। সিন্ধুকে রাইখাইছি বস। ঠিক আছে, শালিরে আমার ঘরে নিয়ে যা। বস মারলা তো মরে গেছে মনে হয়। মরে গেছে? তাহলে জঙ্গলে ফালাই দিয়ায়। ওকে বস। যা। মজা লইব আর লাশ ফালাইতে হইব আমার। পিরিতি পিরিতি ভীষণ পিরিতি। এই বাল, পিরিতি বলতে কিছু আছে দুনিয়াতে? সব মেয়ে মানুষের মায়া। হালাই কোথায় কোথায় কানের পটিও গরম বানাইলে। হালার একটা ব্যবস্থা করতে হইব। এ মিলেন না, কই রে মিলেন না, এ মিলেন না। হ্যান্ডস আপ। তুই কে? তোদের বাপ। বাপ শিখাইতেছিস আমারে? অনেকবার বড় করে বলাইছস, তোর শরীরের মাংস খানা। ভাইয়া চিন্তার কিছু নেই, জাস্ট মাইনার ইনজুরি, ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। থ্যাঙ্কস ডক্টর।
হ্যাঁ আমি এইখানে কিভাবে আসলাম? ডোন্ট ওয়ারি, নাও আই এম সেফ জোন। আপনাকে ডাকাতরা আক্রমণ করেছিল, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আপনি কে? আমি আন্ডারকভার এজেন্ট ফারহান। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার ফোন কই? আপনার ফোন আমার কাছে, এই হচ্ছে আপনার ফোন। থ্যাংক ইউ সো মাচ। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, কথা আসছে আপনার কাছে। তুমি কে বাবা? আন্টি, আমি কাব্য, কথার হাজব্যান্ড। বাবা, তুমি জানো কথা কই আছে? তুমি আমার একটু কথার কাছে নিয়ে চলো বাবা। আমি ওর কাছে মাপ চাবো। মায়াদের উপর আমি অনেক অত্যাচার করছি, সারা জীবন অত্যাচার করছি মায়াদের উপরে। আল্লাহ আমার সেই শাস্তি দিছে। আমার সারা জীবনে আমি নিঃসন্তান, আমার কেউ নাই। আমি ওর কাছে মাপ চাবো, তুমি আমার নিয়ে চলো। কথা এখানে বসে নাই বাজান, তুমি আমার নিয়ে চলো বাজান, কথার কাছে নিয়ে চলো বাজান, আমি ওর কাছে মাপ চাবো। আন্টি, আপনি কান্না করবেন না। আমি যত দ্রুত সম্ভব কথাকে খুঁজে বের করবো, আর খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবো। আপনি কান্নাকাটি করবেন না প্লিজ। আমি তাহলে আসি আন্টি, আসসালামু আলাইকুম। টিলা ভাই, গল্পটা এখনো শেষ হয় নাই। চিন্তার কোনো কারণ নেই আঙ্কেল, 2-3 দিন না খেয়েছিল তো। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখবেন, এমন সময় তাকে একটু হাসি খুশি রাখতে হবে। তার মন খারাপ হলে কিন্তু বাচ্চার উপর প্রভাব পড়বে। তুমি কে মা? তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি মা? মা, তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও। আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না। আমি শুধু এতটুকু বুঝতে পারতেছি তুমি বড় একটা বিপদে আছো। এই দুনিয়াতে এই ছেলে ছাড়া আমার আর কেউ নাই। তুমি আমার মেয়ের মতো। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো।
অসাধারণ। কতদিন পরে এত মজার খাবার খাচ্ছি। ঠিক বলেছো বাবা, আপার যদি রান্নার জিনিস করতো তাহলে অনেক ভালো করতো। সারাদিন ঘরে বসে বসে কান্না করে, ব্যস্ত থাকলে অনেক ভালো লাগতো। তোরা একটু বস, আমি আসতেছি। মা, এখানে কিছু টাকা আছে, এটা রাখ। তুই এই টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ করবি। তোর কাছে একটাই অনুরোধ, সেটা হইলো আমার ছেলেটার একটু দেখা রাখবি মা। আপা আপা, এবার ফাংশন, আসো তাড়াতাড়ি। কথা আপার অ্যাচিভমেন্ট। প্রাউড অফ ইউ মাই ব্রাদার। অসংখ্য ধন্যবাদ তোমাকে শালাবাবু, আমার অবর্তমানে আমার কথাকে এভাবে আগলে রাখার জন্য। কি লিখলাম এখানে? বিবেক যার বন্দি। প্রতিবন্ধী